তথা আত্মা প্রকল্পের যিনি মন্ত্রিসভার চেয়ারম্যান, আমাদের সহযোগীবর্গা মন্ত্রেশ্বর এবং মঞ্চে উপস্থিত বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আপনারা যারা আজকে এই প্রশিক্ষণ শিবিরে এসছেন, বিভিন্ন ডিলাররা আছেন, হর্টিকালচারের ফার্মাররা আছেন এবং বিশিষ্ট কৃষকবৃন্দ আছে, সকলকেই মহকুমা কৃষিকরণের তরফ থেকে আপনাদের স্বাগত এবং শুভেচ্ছা জানাই। আজকের যে প্রশিক্ষণ শিবির, এই প্রশিক্ষণ শিবির আপনারা শুনলেন যে আত্মা মানে ATMA আত্মা প্রকল্পের অধীন একটি প্রশিক্ষণ শিবির। আপনারা হয়তো অনেকেই ওয়াকিবহাল নন যে আজকে হচ্ছে আমাদের মন্তেশ্বর ব্লক কিষাণ মান্ডিতে 100 জন আত্মা প্রকল্প থেকে চাষিদের এবং 50 জন ডিলারকে নিয়ে মোট 150 জনের একটা কৃষি প্রশিক্ষণ শিবির হলো। তা আমাদের মন্তেশ্বর ব্লকে বোরো ধানও প্রায় 21,000 হেক্টরের বেশি ধান চাষ হয়, আর আমন ধানও 21,000-এর বেশি হেক্টর জমিতে ধান চাষ হয়। তা আমি যেটা চিন্তাভাবনা করেছি যে আমরা ধানের মাজরা পোকার জন্য কৃষকরা রাসায়নিক কীটনাশক ব্যবহার করে এবং শোষক পাওয়ার জন্য কীটনাশক ব্যবহার করে। তা আমাদের এখন বিজ্ঞান এরকম একটা পর্যায়ে চলে আসছে যে রাসায়নিক কীটনাশক ছাড়া আমরা কিন্তু ফেরোমেন ট্র্যাপ ব্যবহার করে সেগুলো নিয়ন্ত্রণ করতে পারি। তা মাজরা পোকার জন্য আমরা 22 জন কৃষককে দুটো গ্রামে 10টা করে মোট 220টা ফেরোমেন ট্র্যাপ দিচ্ছি। আর একটা হচ্ছে শোষক পোকার জন্য সেটা দিচ্ছি আমরা ঠিক একইভাবে হলুদ ফাঁদ দিচ্ছি মানে 20টা করে প্রত্যেক চাষিকে 22 জন কৃষককে আমরা এটা দিয়েছি, যাতে মাজরা পোকার জন্য রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে না হয়, যাতে শোষক পোকার জন্য রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে না হয়। ফেরোমেন ট্র্যাপের সাহায্যে আমরা ওগুলো দুটো গ্রামে পরীক্ষামূলক করছি এবং আমাদের এই ব্লকের যত জিপি আছে তাদেরকে ওইগুলো দেখে ভবিষ্যতে এগুলো যদি ভালো কাজ হয়, মাজরা এবং শোষক পোকার জন্য আমরা কোনো রাসায়নিক কীটনাশক ব্যবহার করবো না। ফেরোমেন ট্র্যাপের সাহায্যে এই আমাদের বিস্তীর্ণ যে ধানের এলাকা বোরো এবং আমন, সেটাকে আমরা নিয়ন্ত্রণ করার চিন্তা ভাবনা করেছি এবং আশা করি সেটা সফল হবে। ধান ফলনের ক্ষেত্রে এই প্রশিক্ষণ শিবির উন্নত মানের ফলনের জন্য? হ্যাঁ, ধানের শুধু ফলনের নয়, পরিবেশ দূষণটাকে কমানোর জন্য। কারণ রাসায়নিক ওষুধ প্রয়োগ করলে আমাদের পরিবেশ দূষণ হচ্ছে, কিন্তু ফেরোমেন ট্র্যাপের সাহায্যে যদি পুরুষ পোকাগুলোকে মেরে দিই তাহলে কি হবে, স্ত্রী পোকা ডিম পারলেও তার বাচ্চা হবে না এবং আমাদের পরিবেশটা সুস্থ থাকবে। আচ্ছা, সার বিক্রেতাদের কি কি নির্দেশ দিলেন? হ্যাঁ, সার বিক্রেতাদের MRPর মধ্যে সার বিক্রি করতে বলেছি এবং যদি কোনো চাষি এই ব্যাপারে অভিযোগ করে আমরা সেখানে এনকোয়ারি করব এবং যদি চাষির কথা সত্যি হয় আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। উদ্যানের ক্ষেত্রে কি পরিকল্পনা হলো? উদ্যানের ক্ষেত্রে আমাদের আত্মা থেকে এবং অন্যান্য থেকে হর্টিকালচার চাষিকে ফলের গাছ দেওয়া হবে, যারা ভবিষ্যতে ফলের চাষ করে আমাদের পুষ্টিকর ফল জোগাড় করতে হবে। কে কে উপস্থিত ছিলেন? আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের কৃষি কর্মাধ্যক্ষ এবং আত্মার চেয়ারম্যান আতাকুর রহমান মহাশয় এবং আমাদের সাব ডিভিশনের এগ্রিকালচার অফিসার ভাস্কর দত্ত মহাশয়, আমাদের BTM উপস্থিত ছিল, ATM ছিল এবং অন্যান্য আমাদের মন্তেশ্বর ব্লকের পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধি। আমরা 30 বিঘের মতো চাষ করি। কি চাষ করেন? ধান চাষ করি। আমি দুবার চাষ করি। আজকে কোথায় এসেছিলেন? আমি কুসুমগ্রাম এইটি অফিসে, এখানে কিষাণ মান্ডিতে এসেছিলাম। এখানে কি হচ্ছে? এখানে আলোচনা হলো ধানের উচ্চ ফলন, মানে কি কৃষকদের নিয়ে প্রশিক্ষণ হচ্ছিল। হ্যাঁ, প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ শিবিরে কি আলোচনা হলো? আলোচনা হলো ধানের ফলন এবং পোকামাকড় দমনের জন্য রাসায়নিক সার ব্যবহার না করে যেগুলো যা প্রস্তুতি সেগুলো এটি স্যার বললেন। হ্যাঁ, এবং সেগুলো আমরা মনোযোগ দিয়ে শুনলাম এবং সেটা চাষের যা শুনলাম সেটাকে ওখানে আমরা করলাম। এই প্রশিক্ষণের মাধ্যমে চাষের কতটা উপকার হবে? চাষের অনেকটা উপকার হবে, প্রায় 80% উপকার হয়ে যাবে। পোকা দমন থেকে রাসায়নিক সার থেকে সমস্তটা চাষের পক্ষে উপযুক্ত জায়গা। খুব ভালো হবে। আর কি চাষের পোকা মারার জন্য কি যন্ত্র দিলে? হ্যাঁ, যন্ত্র দিয়েছে, দুজনকে দিয়েছে, দুটো গ্রামের। ওইটা দিয়ে যদি মাজরা পোকাকে মারা যায়, মারা যায়, তাহলে পরবর্তীকালে আমরা ওগুলো সব নিয়ে প্রত্যেকটা জমিতে আমরা ব্যবহার করব। প্রত্যেকটা মাছ। কে কে ছিলেন এখানে? ADO সাহেব ছিলেন, এখানে পঞ্চায়েত সমিতির সহসভাপতি ছিলেন, হ্যাঁ, আধিকারিকরা সব ছিলেন এখানে।
আজকে মন্তেশ্বর ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে আমাদের মন্তেশ্বর ব্লক এডি অফিস চত্বর, যে কিষাণ মান্ডি চত্বর যে এডি অফিস, এখানে আমাদের একটা 1 দিবসীয় কৃষক প্রশিক্ষণ শিবির ছিল, যার মধ্যে এই প্রশিক্ষণ শিবিরটা আমরা 2টি ভাগে ভাগ করেছিলাম। এক হচ্ছে আমাদের যারা রাসায়নিক কীটনাশক যারা বিক্রি করেন সেই সমস্ত ডিলারদেরকে ডেকেছিলাম, তাদের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হলো, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের এই যে কীটনাশক এবং রাসায়নিক ব্যবহারের ফলে যে ক্ষতি হচ্ছে এর জন্য আমরা যেমন জৈব সারের ব্যবহার শুরু করেছি মনসার ব্লকে, সেই সঙ্গে সঙ্গে ফেরোমেন ট্র্যাপ যেটা হচ্ছে মাজরা পোকা এবং শোষক পোকা যেটা আমাদের আমবাগানে বেশি ক্ষতি করে, এটার জন্য আমরা একটা ফেরোমেন ট্র্যাপ বলে একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে একটা ট্র্যাপ বেরিয়েছে, সেটাকে আমরা চাষিদের মধ্যে বিতরণ করেছি বিনামূল্যে, এবং একটা মৌজাকে আমরা চয়েস করেছি, এবং সেখানে সেই সমস্ত চাষিদের একটা প্রশিক্ষণ শিবির হলো। এবং তার সঙ্গে সঙ্গে আর একটা হলো হর্টিকালচার দপ্তর থেকে আমাদের এই যে গাছপালা পরিবেশের যে অবস্থা, তাতে করে আমরা 50 জন চাষিকে আমরা সিলেক্ট করেছি এবং তাদেরকে দিয়ে আমরা বাগান তৈরি করব, সম্পূর্ণভাবে বিনামূল্যে তাদের গাছ বিতরণ করা হলো হর্টিকালচার দপ্তর থেকে। এবং সেই সঙ্গে সঙ্গে আত্মা প্রকল্প থেকে তাদেরকে পরিচর্যার জন্য যে ব্যবস্থা সহযোগিতা করা দরকার সেটা আমরা করব, সেই মতন একটা স্কিম তৈরি করে আমরা আজকে মনসা ব্লক কৃষি দপ্তরের 1 দিবসীয় প্রশিক্ষণ শিবির শেষ করি। এবার কোন চাষি ছিল, ধান চাষি না? আমাদের যেটা ফেরোমেন ট্র্যাপ যেটা সেটা আমাদের ধান চাষি ছিল, এবং আমাদের যেটা বাগান তৈরি করার জন্য যারা এখন বেকার যুবক অনেকেই আছেন, তারা ধান চাষের পাশাপাশি উদ্যান পালনে আমাদের যাতে তাদেরকে স্বনির্ভর করা যায় সেই লক্ষ্য নিয়ে আর কি আমরা 50 জন চাষিকে সিলেক্ট করেছিলাম। আজকে কতজন চাষি এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন? মোট সব মিলিয়ে 150 জন। কে উপস্থিত ছিলেন? এখানে আমাদের উপস্থিত ছিলেন আমাদের কানলা কৃষি আধিকারিক ভাস্করবাবু ছিলেন, আমাদের বিভিন্ন কর্মদক্ষরা ছিলেন, এবং আমাদের যে কৃষকরা ছিলেন এবং সমবায় সমিতির ম্যানেজাররা ছিলেন, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এডিও সাহেব ছিলেন, আমাদের বিটিএম যারা আমাদের আত্মা প্রকল্পের যে টিম, টোটাল টিম উপস্থিত।